ভাইয়া, অনেকদিন পর আপনার সাথে দেখা। আমরা প্রত্যেকে একটু ভিডিওতে চলে আসবো, হ্যাঁ। অলমোস্ট 24 জন আমরা পার্টিসিপেন্ট যুক্ত হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাট সবাইকে বলবো নিজ দায়িত্বে ভিডিওতে চলে আসেন। এখনো কিন্তু আমরা সবাই কিন্তু আসি নাই, হ্যাঁ। স্বপ্না ইসলাম, ফাতেমা, মুক্তি, জিয়াউর, তারপর হচ্ছে তানজিমা, হুম, তারপর হচ্ছে উর্মি আক্তার আপু, শিমু আপু, সানিয়া দুলা, মরিয়ম সুলতানা, নুসরাত জাহান, তানজিমা। আপনারা কেন ভিডিওতে আসতেছেন না বলেন? এটা কিন্তু খুবই বাজে বিষয়। এত কষ্ট করে আমি আজকে ক্লাস নিব, বাট আপনারা কেউ আজকে ভিডিওতে আসবেন না, এটা কেমনে হয় বলেন? মিউট হয়ে আছে, আনমিউট করেন। আমি যে মিউট করে নিয়েছি এটা আমি জানি, কল আসছিল ওই জন্য মিউট করে নিয়েছি। আচ্ছা ঠিক আছে। মোটামুটি 24 জন যুক্ত হয়েছেন, হ্যাঁ। বাট আমি আসলে আপনাদের নিয়ে খুবই হতাশ। বাকিরা কেন ভিডিওতে আসতে চান না আমি আসলে এটাই জানি না, হ্যাঁ। বাট যারা অডিওতে থাকবেন, আমি দয়া করে আপনাদেরকে কি করে দিব, আপনাদেরকে আমি রিমুভ করে দিব, হ্যাঁ। আমি আপনাদেরকে রিমুভ করে দিব। কারণ যারা আসলে পাঞ্চুয়াল হইতে পারবে না, তাদেরকে আসলে রাখার কোনো দরকার নাই, হ্যাঁ। কোনো দরকার নাই, আমি মনে করি না তাদের আসলে এখানে বা এই গ্রুপে থাকার যোগ্যতা তাদের আছে, আমি এটা মনে করি না। তার কারণ দেখেন, আপনি আপনার জায়গা থেকে আপনি সাকসেসফুল একজন ব্যক্তি হতে চাচ্ছেন, বাট আপনার মধ্যে কোনো পাঞ্চুয়ালিটি নাই, আপনার মধ্যে কোনো ম্যানার্স নাই, আপনি কখনোই কিন্তু সাকসেসফুল হতে পারবেন না, হ্যাঁ। সাকসেসফুল কিন্তু হতে পারবেন না। তো আমি আপনাদেরকে একটা কথা বলবো, সাকসেসফুল যারা হতে চান, হওয়ার আগে আপনাদেরকে আগে পাঞ্চুয়াল হইতে হবে, আগে ম্যানার্স জানতে হবে। আপনি ব্যক্তি একটা দামি লোক, আপনি নিজেকে আপনার চিনতে পারতে হবে, আপনি কে, আসলে আপনি ব্যক্তি কে। এই যে আপনার বাসায় লোক আসছে, আপনার ফ্যামিলি কি জানে না আপনি যে একটা কাজ করেন? তাহলে আপনার আপনার ফ্যামিলি যদি নাই জানে যে আপনি একটা কাজের সাথে যুক্ত আছেন, তাহলে তো তারা কখনো আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে না।
বিশ্বাস করেন, প্রথম অবস্থায় আমার ফ্যামিলি আমাকে অ্যাপ্রিসিয়েট করতো না। মিটিং করতে বসলে তারা আমাকে নিয়ে অনেকই করতো, বকাঝকা করতো। বাট আজকের দিনে দেখেন, আমি মিটিং করতে বসলে তারা আমাকে ডিস্টার্বও করে না। কেন করে না? কারণ তারা জানে আমি অনেক ঘাড়তেরা। আমাকে তারা না করলে আমি এটাই করবো। আপনি এমন ঘাড়তেরামি করেন না। সফলতা তো আর একদিন দুদিনে আসবে না, আবার সফলতা তো আর এমনি এমনি পাওয়া যাবে না ভাইয়া। যদি আপনি ফ্যামিলির সাথে লড়াইটাই করতে না পারেন, যদি আপনি ভিডিও মোডে এসে তাদের সাথে লড়াই করতে না পারেন, তাহলে আপনার তো কখনোই সাকসেস আসবে না। আমি মুক্তি আপুকে বলবো অবশ্যই ভিডিওতে আসতে হবে, নয়তো আমি রিমুভ করে দেবো, ডিরেক্ট রিমুভ করে দেবো আপনাদেরকে। হ্যাঁ, তো ভিডিও মোডে মাস্ট বি আসতে হবে, কারণ যারা অডিওতে থাকে তারা আসলে দিন শেষে কোনো কিছুই করতে পারে না। আর অডিওতে থাকলে ধরেন আপনার একটু পানি পিপাসা পাচ্ছে, বা আপনার আম্মা আপনাকে ডাকছে, আপনি তখন ওইখানেই চলে যাবেন। আপনার কিন্তু কনসালটেন্টটা কিন্তু ব্রেক হচ্ছে ভাইয়া, আপনার কনসালটেন্টটা কিন্তু প্রতিনিয়ত ব্রেক হচ্ছে। সো আপনাদের আসলে গত সপ্তাহ বলে দিয়েছিল কিনা আমি জানি না, আপনাদের জন্য একটা গুড নিউজ রয়েছে। হ্যাঁ, ক্যামেরা নাই। ক্যামেরা তাহলে একটা ওয়েবক্যাম লাগাই নেবেন, হ্যাঁ। আচ্ছা, আমি চাচ্ছিলাম যে আসলে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টদেরকে মোটামুটি আকারে এই গ্রুপে প্রায় 100-র কাছাকাছি আছেন, আরো অনেকেরই জয়েন করানো হয় নাই, তাদেরকে জয়েন করাই দিব। এই ব্যক্তিগত থেকে আমি মাত্র 30 জন ব্যক্তিকে আমি ইনভাইট করব আমাদের ফিউচার আইটিতে। আমরা একটা স্টুডেন্ট মিট আপ করবো। এখন এই স্টুডেন্ট মিট আপটা কে কে করতে চান একটু হ্যান্ড রাইজ করবেন। আচ্ছা, মোটামুটি সবাই করতে চায়। এখান থেকে করতে চায় না হচ্ছে আমাদের করতে চাই মারিয়া আপু। সেটা কি আপু? মারিয়া আক্তার। সেটা হচ্ছে আপনারা ঢাকাতে আমাদের অফিসে আসবেন। হুম, অফিসে আসবেন। দেন আমরা হচ্ছে গিয়ে একটু নাস্তা করব, একটু আলোচনা করব। আমরা ইনভাইট করব আমাদের ন্যূনতম 2 জন টিচারকে আমরা ইনভাইট করব লেভেল 1-এর। হ্যাঁ, তারা আপনাদেরকে গাইডলাইন মূলক কিছু কথা বলবে। পাশাপাশি ফিউচারিটি সম্পর্কে আরো বিস্তারিত জানবেন। হ্যাঁ, বাইরে যাইয়া, হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আচ্ছা, আপনাদের জায়গা থেকে আমরা একটা স্টুডেন্ট মিট আপ করবো। এই স্টুডেন্ট মিট আপে আসলে কি কি হবে? প্রথমত, আপনার আমার সাথে ইন্ডিভিজুয়াল ফেস টু ফেস আপনাদের সাথে আমার দেখা সাক্ষাৎ হবে। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি আপনার জায়গা থেকে ফিউচার আইটি এর কিছু ইনস্ট্রাক্টর আছে যারা একটু হাই ডিমান্ডেবল, যাদের ডিমান্ড বেশি, যাদের ক্লাসের চাহিদা বেশি, যাদের ক্লাসের জন্য ছেলেমেয়েরা অপেক্ষা করে, এই সকল কিছু ট্রেনারদেরকে আমরা ইনভাইট করবো আমার আমার এই স্টুডেন্ট মিট আপের ক্লাসে। আমাদের ইনস্টিটিউটে একটা বড় হল রুম আছে। হ্যাঁ, আমরা হচ্ছে ওই হল রুমটা ভাড়া করবো ইনশাল্লাহ। So, আপনাদের জায়গা থেকে কারা এক্স্যাক্টলি আসতে পারবেন, আমি মূলত 30 জন ব্যক্তিকে সুযোগ দিব। হ্যাঁ, এবং আপনারা দেখতে পারবেন, কারণ ওই রুমের মধ্যে মানুষ হচ্ছে আপনার টোটাল 30 জন ব্যক্তিরই আর কি জায়গা আছে। যদি তার উপরে হচ্ছে পেতে চান, তাহলে দাঁড়ায় দাঁড়ায় আসলে আর কি করতে হবে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তো আমি 30 জন ব্যক্তিকে ইনভাইট করব। এখন এই 30 জন ব্যক্তির মধ্যে আপনাদের মধ্যে কে কে আছেন যদি একটু হ্যান্ড রাইজ করতেন। হুম। হ্যাঁ, আচ্ছা, এখানে হ্যাঁ হ্যাঁ, ইউসুফ ভাইয়া একটু মিউট করেন ভাইয়া, ইউসুফ ভাইয়া একটু মিউট করবেন। যিনি হোস্ট রয়েছেন, মিউট আনমিউটের বিষয়টা দেখবেন। হ্যাঁ, সানিয়াদুল্লাহ, সেটা হবে, সেটা কবে আপু? হ্যাঁ, আমরা একটা ডেট ফিক্সড করব। এটা 20 থেকে 25 তারিখের মধ্যে ইনশাল্লাহ করব। 20 থেকে 25 তারিখের মধ্যে ইনশাল্লাহ কোন এক শনিবার, আমাদের নেক্সট শনিবার পরে 16 তারিখ হতে পারে, এটা আমরা 23 তারিখও করব। 23 তারিখ হচ্ছে আপনার হচ্ছে শনিবার। হ্যাঁ, 23 তারিখ হচ্ছে শনিবার। আমরা কোন এক শনিবার করবো ইনশাল্লাহ। এখন আপনাদের জায়গা থেকে যদি বলি, শিমু আপু, এখনো শিওর বলতে পারছি না। কেন বলতে পারবেন না? আমি যদি বলি এখানে আসতেই হবে, এখানে আমি যদি বলি মাস্ট বি আসতে হবে, কারণ আপনি নিজেকে সাকসেসের গণ্ডিতে আসলে নিয়ে যেতে চান। আমি ওই যে প্রথমে কিন্তু একটা কথা বলছিলাম, আমরা প্রত্যেকটা ব্যক্তি চাই নিজেকে সফল হিসেবে তৈরি করতে। আমরা প্রত্যেকটা ব্যক্তি চাই লাখ টাকার ইনকাম করতে। বাট আমরা প্রত্যেকটা ব্যক্তির ডিসিশনে এখনো প্রবলেম আছে।
এখন আপনাদের সিদ্ধান্ত প্রবলেম আছে। যদি বলি কেন প্রবলেম আছে ভাইয়া, কারণ আপনি আপনার জায়গা থেকে এখনো পর্যন্ত নিজের সিদ্ধান্তটা এখনো পর্যন্ত নিজে নিতে পারেন না। আপনার সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার ফ্যামিলির পারমিশন লাগে, আপনার সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার 14 গোষ্ঠীর পারমিশন লাগে। এটার জন্য মূলত আপনি পিছায় আছেন। আপনি যতদিন না পর্যন্ত আপনি আপনার ফ্যামিলির বাইরে গিয়ে কিছু করতে না পারবেন, ততদিন পর্যন্ত আপনি সাকসেস হতে পারবেন না। আমি জানি এটা অনেক বড় একটা টাফ বিষয়, আপনার ফ্যামিলি মানবে না, আপনার ফ্যামিলি চাইবে না, বাট এটা চাওয়াইতে পারতে হবে আপনাকে। ধরেন আমাদের সমাজে এখন একটা বিষয় হয়ে গেছে, আপনার 14 বছরের একটা ছেলেকে আইফোন 14 প্রো ম্যাক্স কিনা দেয়, 16 প্রো ম্যাক্স কিনা দেয়। এখন কথা হচ্ছে এমনি এমনি তো আর দেয় না। এই ফোনের জন্য আপনি খোঁজ নেওয়া দেখেন, ওই বাচ্চা না হলে 3-4 দিন ধরে না খায় থাকে। এই ফোনের জন্য ওই মেয়ে ওই ছেলে মেয়ে কি করে, ঘরের সব কিছু ভাঙা ফেলে। তারপর মা বাবা বিরক্ত হয়ে তাদের কি কি করে, আইফোন 14 প্রো ম্যাক্স বলেন 16 প্রো ম্যাক্স বলেন কিনে দেয়। হ্যাঁ কিনে দেয় কিন্তু। তো আপনাদের জায়গা থেকে যদি বলি আপনি ক্যারিয়ার গোছাতে চাচ্ছেন, বাট আপনি যদি অফিসমুখী না হইতে পারেন মাসে একবার হলো, তাহলে কিন্তু এটা আপনার জন্য একটা মানে ব্যাড লাক বলবো। আর এত সুন্দর অফিস, আপনি বিশ্বাস করবেন কিনা জান না, আপনি যেদিন প্রথম অফিসে আসবেন আপনার যাইতে ইচ্ছা করবে না ভাইয়া। এত সুন্দর পরিবেশ, আপনি যেখানেই যান যে কোনায় যান না কেন, প্রত্যেকটা ব্যক্তির সফলতা সফলতা ড্রিম ড্রিম এগুলা নিয়ে কাজ করতেছে ভাইয়া। আর একটা কথা মাথায় রাখবেন, আপনি ব্যক্তি, আমাদের সাইকোলজি যেটা বলে আর কি, হ্যাঁ, প্রত্যেকটা ব্যক্তি সফল হতে চায় অন্যের সফলতা দেখে। আপনি চিন্তা করে দেখেন, যখন আপনি স্কুল কলেজে ছিলেন তখন আপনি কি হতে চাইতেন? আপনি তখন আপনার ড্রিম ছিল আপনি একজন ভালো টিচার হবেন, ভালো ডক্টর হবেন, আপনি অমুক হবেন তমুক হবেন, ইঞ্জিনিয়ার হবেন। বাট দিন শেষ এখন বড় হওয়ার পর কি হচ্ছেন? ফ্রিল্যান্সার হচ্ছেন। So আমি বলবো আপনাদেরকে আপনাদের জায়গা থেকে অ্যাজ এ বোন হিসেবে বলবো, যেহেতু আপনাদের দায়িত্ব নিচ্ছি। আমি যদি বলি এই যে আমার এই প্যানেল থেকেও আপনার হচ্ছে যে সুমাইয়া, নুসরাত জাহান নামের একজন আছে, হ্যাঁ সুমাইয়া, ওনার আইডির নাম হচ্ছে সুমাইয়া, ওনাকে আমি দেখছিলাম। আপনি কি আছেন? জয়েন জয়েন হতে আমি দেখছিলাম আর কি। হ্যাঁ, নাম হচ্ছে কই, সুমাইয়া কই সুমাইয়া, ও মনে হয় নাই এখন, ওর জয়েন হতে দেখছিলাম। ওর জায়গা থেকে ও আজকে হচ্ছে একটা অর্ডার পাইছে, আমার বলতাছে। হ্যাঁ, এখান থেকে যদি বলি গতকালকে কেউ একজন ব্যক্তি, কোন একজন ব্যক্তি আমাকে মেসেজ দিছিল, সাদিয়া মুস্কান নামের একটা মেয়ে, বলতেছে আপু আলহামদুলিল্লাহ, আসলে আমি আমার জায়গা থেকে সার্টিফিকেট পেয়েছি। হ্যাঁ, উনি পরীক্ষা দিয়েছে সার্টিফিকেট পাইছে, পাশাপাশি বলতেছে আজকে আপনার জন্য এই পর্যন্ত আসা, উনি আমার মাধ্যমে অ্যাডমিশন নিয়েছিল আর কি। যে বিষয়গুলা, এখানে কিন্তু ম্যাক্সিমাম অনেক অনেক ব্যক্তি আছে যারা মনে করেন টুকিটাকি হলো ইনকাম করছে। এখানে যদি বলি আমাদের জাহিদ হাসান ভাইয়ের কথা, উনি অলমোস্ট 1,000 টাকার মতো ইনকাম করছে গত মাসে। এখানে যদি বলি আমাদের নুসরাত জাহান প্রিয়াঙ্কা আপুর কথা, উনি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ইনকাম করছে। আমাদের মরিয়ম সুলতান আপু, আমিও আজকে একটা অর্ডার পাইছি। এই যে পাচ্ছেন, আমাকে কিন্তু একটা টাকা আপনারা দিচ্ছেন না, আমি কিন্তু কখনো বলি নাই যে আমাকে আপনারা টাকা দেন। বাট এগুলো বলার কারণ কি ভাইয়া, আপনার কেন হচ্ছে না? আপনি একটা ফাইন্ডিংস করেন, আপনি খুঁজে বের করেন কেন আপনার হচ্ছে না ভাইয়া। একই প্যানেল একই জায়গা থেকে অনেক মানুষ ইনকাম করতে পারতেছে, আপনি কেন পারতেছেন না? মানে আপনার ইচ্ছা শক্তির মধ্যে প্রবলেম আছে, আপনার ইচ্ছা শক্তির মধ্যে ঘাটতি আছে ভাইয়া। আপনি মেন্টরের দোষ দিয়েন না। এমন না আপনি তাদের সাথে পার্সোনালি কথা বলে দেখেন, তাদেরকে আমি পার্সোনালি কোনো সময় দিই না ভাইয়া, পার্সোনালি কোনো সময় দিই না। তাহলে আপনাদের কেন হচ্ছে না? আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনাদের জায়গা থেকে হচ্ছে গিয়ে ভালোভাবে ক্লাসগুলো করেন মনোযোগ দিয়ে। আমাদের অফিসিয়াল যে 2টা ক্লাস হয় সাপোর্ট ক্লাস, আপনারা এই ক্লাসগুলো যারা লেভেল 2 এ আছেন মাস্ট বি করতে হবে। যারা লেভেল 1 আছেন আপনারা লেভেল 2 তে উঠলে করবেন, সমস্যা নাই। এখন হয়তো বা আপনারা একটু ছুটি পাচ্ছেন, বাট লেভেল 2 তে উঠলে কিন্তু করতে হবে, হ্যাঁ। আর শাকিল ভাইয়াকে বলবো আমাদের নতুন বেচ শুরু হয়েছে ভাইয়া, বাট এই ব্যাচে আমাদের শুভ স্যারের কোনো ক্লাস নাই, এই জন্য আপনাকে আমি দেই নাই। হ্যাঁ, আপনাকে নতুন ব্যাচে দিয়ে দেবো আপনার নাম নাম্বার পরিবর্তন করে। আর যদি বলেন যে না আমি নাম নাম্বার পরে পরিবর্তন করবো, আমাকে এমনি ক্লাস দেন, সেটা আমি দিতে পারবো, সমস্যা নেই। শাকিল ভাই আপনি আমাকে পার্সোনালি একটু নক দিবেন, হ্যাঁ। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনাদের জায়গা থেকে আমরা দিন শেষে ভাই ইনস্টিটিউটের দোষ দেই, হ্যাঁ, আমরা মেন্টরের দোষ দেই, বলি যে অমুক তমুক ভালো না, মিথ্যা কথা বইলা নাকি অনেকে অ্যাডমিশন করায়। হ্যাঁ, অনেকেই বলে ফিউচার আইটি নিয়ে অনেকেই অনেক নেগেটিভ মন্তব্য করে। ফিউচার আইটি নাকি টাকা, আপনার হচ্ছে টাকা মেরে খায়। আবার ফিউচার আইটি নাকি দালালি করে। ফিউচার আইটি নাকি মনে করেন আপনার হচ্ছে কি বলে যে
ফিউচার আইটি নাকি স্টুডেন্ট অ্যাডমিশন করানোর পর তাদের নাকি বেসিক ক্লাসগুলো ধরাই দিয়ে তারপর শেষ, 8,600 টাকা নিয়ে নেয়, এই ব্লা 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 অনেক কথা আছে। এখন প্রশ্ন হচ্ছে, সেম প্ল্যাটফর্ম থেকে অনেকে ইনকাম করতেছে। আচ্ছা বলেন তো, লোকাল মার্কেট প্লেস থেকে এই পর্যন্ত কে কে ইনকাম করছেন, একটু হ্যান্ড রেজ করেন তো। সত্যিকার অর্থ বলবেন, একটা টাকাও ইনকাম করছেন কোন ব্যক্তিটা আছেন লোকাল মার্কেট প্লেস থেকে ইনকাম করছেন? বাকিরা করেন নাই নাকি? তাহলে এই যে এই ব্যক্তিগুলার আপনি জিজ্ঞাসা করে দেখেন আমি আলাদা কোনো সাপোর্ট দেই কিনা। আমি কিন্তু আলাদাভাবে কোনো সাপোর্ট দেই না। তারা কেন পারতেছে? কারণ তাদের ইচ্ছা শক্তিটা আছে। তারা তাদের জায়গা থেকে, এখানে নুসরাত জাহান প্রিয়াঙ্কা আপুর কথা যদি বলে, উনিও ইনকাম করছে। হ্যাঁ, আমাদের প্রিয়া খাতুন আপু করছে, উনি ওনার জায়গা থেকে করছে কিন্তু। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। তো আমি আপনাদেরকে বলবো, এই যে হুমায়রা ম্যাডাম, হুমায়রা আপু আপনি আছেন অন্ধকারে কেন? সাদিয়া মুস্কান আপু আপনি কি আছেন অন্ধকারে কেন আপু? অন্ধকার থেকে বের হয়ে আসতে হবে। আপনি একজন ডিজিটাল মার্কেটার, একজন ব্যক্তি, আপু আপনার আমি একজন বায়ার আপনাকে অর্ডার দিবে, কাজ দিবে। আপু আমি হ্যাঁ, সুমন করতেছি আপু, এই জন্য একটু অন্ধকারের গণ্ডি থেকে বের হতে হবে, এবং আমি আপনাদেরকে আসলে বলবো আপনাদের ব্যাকগ্রাউন্ডটা ঠিক করতে হবে। যারা ডিজিটাল মার্কেটিং বলেন, গ্রাফিক্স ডিজাইন বলেন, যেটা নিয়ে করতেছেন না কেন, আপনাকে আপনার প্রফেশনালিজম মেনটেন করতে হবে। আপনি ঘরের একটা কর্নার সিলেক্ট করেন, ঘরের একটা কর্নার সিলেক্ট করে আপনি কি করেন, ওই ঘরটাকে সাজান, দুইটা পর্দা কিনেন, পর্দা লাগান, তারপর হচ্ছে দুইটা মনে করেন ফ্রেম কিনতে পারেন, ওইগুলো লাগাইতে পারেন, করে আপনার রুমটাকে ছোট্ট করে ডেকোর করেন। হ্যাঁ, রুম ডেকোরেশন করার জন্য অনেক টাকার দরকার নাই, আপনি অল্প একটু করে ছোট্ট করে করেন, বাট করতে হবে আপনাকে, আপনাকে প্রফেশনালিজম মেনটেন করতে হবে। সো আমি হচ্ছে আপনাদেরকে আবার বলে দিচ্ছি, ঢাকার মধ্যে যারা আছেন তারা তো মাস্ট বি আসবেন, আসতেই হবে। আপনি মেয়ে হন না কি হন আমি জানি না ভাই, বাট আপনাদেরকে আসতে হবে। হ্যাঁ, তো আমরা আমাদের জায়গা থেকে দেখি এই শনিবারের পরের শনিবার আমরা করবো ইনশাল্লাহ, একটা ডেট ফিক্সড করে 23 তারিখ হইতে পারে। আমরা হচ্ছে ফিজিক্যাল একটা মিট আপ করবো, স্টুডেন্ট মিট আপ। আমাদের হচ্ছে চার্জ কত টাকা থাকবে ওটা আমি বলে দিব, স্যারের সাথে আমি ডিসকাস করে কত টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে ওটা আমি বলে দিব। হ্যাঁ, দেন আমি একটা গুগল ফর্ম দিব, ফর্মটা আপনারা আপনারা হচ্ছে গিয়ে ফিল আপ করবেন। ওই ফর্মের মধ্যে যাদের নামগুলো থাকবে শুধুমাত্র ওই ব্যক্তিগুলো পার্টিসিপেন্ট হিসেবে যুক্ত হতে পারবেন। আমি স্যারের সাথে এটা নিয়ে বসবো, আমি শনিবার অফিসে গিয়ে, একটা স্টুডেন্ট মিট আপ করা অনেক বেশি দরকার আমি মনে করি আমার জায়গা থেকে, কারণ অনেকেরই ইনকাম হচ্ছে না। আপনি কিভাবে ইনকাম করতে পারবেন, কোন কোন সোর্স গুলো থেকে ইনকাম করতে পারবেন, সম্পূর্ণ বিষয়গুলো স্লাইড আকারে দেখাবো। আমি স্যারকে ওইভাবে ডিজাইন করতে বলবো, সমস্যা নেই। আপনি ব্যক্তি যেন কখনো আমাকে ব্লেম করতে না পারেন যে আমি এই প্রফেশনে এসে ইনকাম করতে পারিনি একটা টাকাও। So, আপনাদের জায়গা থেকে বলবো আমি এটা খুব শীঘ্র করব, এবং আমি বলবো এখানে আমাদের কিছু লিডার বৃন্দ আছেন, আমাদের সুমন আপু, আমাদের হচ্ছে নুসরাত জাহান প্রিয়াঙ্কা আপু, আপনাদেরকে বলবো আপনারা দায়িত্ব সহকারে আপনাদের স্টুডেন্টদের লিস্ট গুলো আমাকে দিবেন। আমি ধরে ধরে আপনাদের স্টুডেন্টদেরকে কল দিব, কল দিয়ে কথা বলে then আমি তাদেরকে আনাবো ইনশাল্লাহ। আর আপনাদেরকে বলবো জুনুন ভাইয়া, হ্যাঁ উনি আমার স্পন্সর ছিলেন, আমি জুনুন ভাইয়াকে বলবো আপনি যেদিনই ডেট ফালাই না কেন, কষ্ট হলেও আপনি আইসেন। আপনার সাথে আমার সামনাসামনি আসলে ফিজিক্যাল বসাটা আবারও দরকার আমি মনে করি। হ্যাঁ, অনেক দরকার। সো আপনাদের জায়গা থেকে আসলে আপনারা যে ক্লাসগুলো করতেছেন, আমাদের গত গত ক্লাসে কি দেখানো হয়েছে বলেন তো? কোন একজন ব্যক্তি বলেন তো গত ক্লাসে কি টপিক নিয়ে আলোচনা করেছিল? গত ক্লাসে কি টপিক নিয়ে আলোচনা করেছিল আমাদের হাসিবুল ভাইয়া? সিবি। সিবি বানাইতে পারেন কে কে বলেন? এবং আপনারা সিবি বানাইতে পারেন, ঠিক আছে, আপনাদেরকে কি হোমওয়ার্ক দেওয়া হয় নাই? কারো হোমওয়ার্ক কিন্তু আমি পাইলাম না। আমি যদি বলি আমি কারো কারো হোমওয়ার্ক পাই নাই, পারেন, বাট আমি তো কারো হোমওয়ার্ক দেখলাম না ভাইয়া। ঠিক আছে, আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিলাম, আপনারা একটা সিবি, প্রফেশনাল সিবি বানিয়ে আপনি আমাকে দেখাবেন, পার্সোনালি প্রয়োজন ইনবক্সে দিবেন অথবা এই গ্রুপে দিবেন। এই গ্রুপে দিলে ভালো হবে, সবাই সবারটা দেখে ইন্সপায়ার হবেন। গ্রুপে দিয়ে কি করবেন আমাকে জানাবেন, হ্যাঁ, আমি ইনশাল্লাহ দেখবো। আর আপনাদেরকে বলবো ভাইয়া একটু কাজের প্রতি একটু লয়াল থাকেন ভাইয়া। হ্যাঁ, আপনি প্রফেশনে আসছেন, আপনার কিছু পরিবর্তন না থাকলে আপনার ফ্যামিলি আপনাকে দাম দিবে না। আপনার যোগ্যতা অর্জনের পাশাপাশি আপনার কিছু পরিবর্তন আনতে হবে আপনার আপনার নিত্য নতুন লাইফে। হ্যাঁ,
আর আমি মিনহা আপুকে বলবো আপনি আপনার বোন সহ আসবেন। আপনার হচ্ছে যেদিন ইনভাইট করা হয়, এবং আমি যদি বলি আমি বাছাইকৃত করে 30 জন ব্যক্তিকে আমি নিজে কল দিব, হ্যাঁ, ওনারা লিস্ট দেওয়ার পরে এই 30 জন ব্যক্তি, যেই 30 জন ব্যক্তি এখানে সুযোগ পাবে, আমি বলতে পারি তারা নিঃসন্দেহে অনেক বেশি লাকি পার্সন, অনেক বেশি লাকি পার্সন। যদি বলি কেন, কারণ তাদের জায়গা থেকে তারা জীবনের একটা সিদ্ধান্ত নেওয়ার মতো, দ্বিতীয়বার সিদ্ধান্ত নেওয়ার মতো একটা সেশন পাবে। আপনারা জানেন, একটা কথা মাথায় রাখবেন, একটা ব্যক্তি তখনই সফল হয় যখন একটা ব্যক্তি একজন সফল ব্যক্তির সাথে উঠা বসা করে। বাট আপনি যদি একটা ধরেন গাঞ্জাখোরের সাথে উঠা বসা করেন, এটা আপনি নির্ঘাত লেখা রাখেন, আগামী 1 বছর পর আপনি নিজে এক নাম্বার, মানে দেশের মধ্যে 1 নাম্বার গাঞ্জাখোর হয়ে যাবেন। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ আপনাকে চুজ করতে হবে আপনি কোন ব্যক্তিটার সাথে চলাফেরা করবেন। আপনার ফ্যামিলিকে বুঝান আপনি কার সাথে আছেন। ফিউচার আইটি কোনো মানে ফ্রড কোনো ইনস্টিটিউট না, টাকা মাইরা খাওয়া কোনো ইনস্টিটিউট না। আমাদের প্রতিষ্ঠান বাংলা মোটরের কথা যদি বলি, এখানে প্রায় 1.5 কোটি টাকা খরচা করে আমরা কি করেছি, আমাদের জায়গা থেকে হচ্ছে আমরা প্রতিষ্ঠান দিয়েছি। আমাদের মগবাজারের অফিসের কথা যদি বলি, এখানে প্রায় 75 থেকে 80 লক্ষ টাকা খরচ করে আমরা প্রতিষ্ঠান দিয়েছি। এবং আমাদের উত্তরা ব্রাঞ্চের কথা যদি বলি, সেখানে অলমোস্ট প্রায় 40 থেকে 50 লক্ষ টাকা খরচ করে কি করেছি, আমাদের ইনস্টিটিউট দিচ্ছি। এতগুলো ইনস্টিটিউট, এত লক্ষ কোটি কোটি টাকা দিয়ে ইনস্টিটিউট দিচ্ছি পালায় যাওয়ার জন্য না ভাইয়া। অন্যের কথায় কখনোই ডিমোটিভেটেড হবে না। আপনি নিজে লয়াল থাকেন, নিজে আপনার জায়গা থেকে কি করেন, আপনি বুঝেন যে আপনি কোথায় আছেন, কোন জায়গাটাতে আছেন। তো আমি বলবো আমাদের শনিবার ইনশাল্লাহ আমরা হচ্ছে 23 তারিখে সিলেক্ট করতেছি। করতেছি বলতে এটাই করবো ইনশাল্লাহ, হ্যাঁ, এটাই করব। আর 23 তারিখ আমরা হচ্ছে স্টুডেন্ট মিট আপ করবো। আমি ধরে ধরে যাদেরকে আমি নিজে পার্সোনালি সিলেক্ট করবো, আপনাদের মেন্টররা তো দিবেই, তাদেরকে হচ্ছে আমি নিজে কল দিব, কল দিয়ে আমি এটা কনফার্ম করবো ইনশাল্লাহ, হ্যাঁ, নিজে কনফার্ম করব। এই হচ্ছে বিষয়। সবাই প্রস্তুতি গ্রহণ করে রাখেন, 23 তারিখে আমরা জমকালো একটা মিটিং করব। হ্যাঁ, আমরা জমকালো একটা মিটিং করব, পাশাপাশি জীবনের পরিবর্তনের জন্য কি কি করা দরকার এটা প্র্যাকটিক্যাল আমরা দেখব। হ্যাঁ, আমরা তো সবাই অফলাইনে আর অনলাইনে আসলে কার্যক্রম করি বা করে অভ্যস্ত, বাট অফলাইনেও আসাটা দরকার। আমি বলবো অফলাইনেও আসাটা দরকার 23 তারিখে। হাসিবুল ইসলাম, আপনাকেও কিন্তু আসতে হবে, নোয়াখালী থেকে আসতে পারবেন? হাসিবুল ইসলাম, ঠিক আছে। সো আমি হচ্ছে, আপনারা জানেন, রিসেন্টলি কক্সবাজার থেকে আসছি গত পরশুদিন। দেখেন জীবনের আসলে আমি যদি বলি, একটা প্রাপ্তির জায়গাটা আমার আসলে, যেটা হচ্ছে প্রাপ্তির জায়গা ছিল, যখন আমি 2022 সালে প্রথম হচ্ছে কক্সবাজার গিয়েছিলাম, তখন আমাদের টিম থেকে আমি একা একজন ব্যক্তি গেছিলাম, মানে আমার পার্সোনাল টিম থেকে একজন ব্যক্তি গেছিলাম, জাস্ট একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই ট্যুরে, কক্সবাজার ট্যুরে সেম রিসোর্টে, হ্যাঁ, আমি আমার জায়গা থেকে আমি 10 জন ব্যক্তিকে নিয়ে আসবো। আজকে আমি সোনি আপনি মাত্র 2 বছরের ব্যবধানে 2024 সালে এসে আমি আমার ম্যানেজমেন্ট থেকে প্রায়, আপনারা জানেন আমার আমার টিমের হয়ে কাজ করে প্রায় 50 জন ব্যক্তি, দেখা যাচ্ছে। যারা হচ্ছে, জুনন ভাইয়া মিউট করেন। আপনারা জানেন আমার আন্ডারে কিছু ব্যক্তি, কিছু ভাই বোন কাজ করে, হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সো আপনারা জানেন আমার মাধ্যমে, মানে আমার টিমে কিছু ছেলে পেলে আছে যাদেরকে হচ্ছে আপনাদের মধ্য থেকে আমি বাছাই করে, যাদেরকে হচ্ছে আমি আমার আমার আপনার হচ্ছে টিমে কাজ করার সুযোগ দিয়েছি, হ্যাঁ, আমার সহবতে রেখেছি। যাদের পার মান্থ ইনকাম নাই বললাম, হ্যাঁ, এখানে যদি বলি আমাদের নুসরাত আপু আছে, আমাদের হচ্ছে গিয়ে মনে করেন হাসিবুল হাসান আছে, আমাদের হচ্ছে কি শিপন ভাইয়া আছে, হ্যাঁ, পাশাপাশি যদি বলি আমাদের প্রিয়া খাতুন আপু আছে। তাদের ইনকামের কথা নাই বললাম, ওনারা হচ্ছে আমার ম্যানেজমেন্টের লোক। তো আলহামদুলিল্লাহ দেখেন 2 বছরের ব্যবধানে যেটা বলতে নিয়েছিলাম, এই মাসে এইবার যে আমরা কক্সবাজার গেলাম, অলমোস্ট আমি সহ আমার টিম মেম্বার সহ টোটাল 23 জন ব্যক্তি আমি কক্সবাজার নিছি, ফুল আমার অর্থায়নে। পার পার্সনের 3300 টাকা হচ্ছে বাজেট ছিল, হ্যাঁ, পার পার্সন 3300 টাকা করে বাজেট করে
আমি তাদের সম্পূর্ণ আমার নিজের দায়িত্বে, নিজের অর্থায়নে আমি তাদের কক্সবাজার ট্যুর করায় নিয়ে আসছি। 23 জন ব্যক্তি। এটা আমি মনে করি আমার জন্য একটা প্রাপ্তির বিষয়। আপনাদের জায়গা থেকে বলবো ভাইয়া, স্বপ্ন দেখেন ভাইয়া। আপনি যে অবস্থান আছেন ওই অবস্থানকে নিয়ে একটু স্বপ্ন দেখেন। আপনি আপনার জায়গা থেকে কি করতে চান ওইটা নিয়ে আপনি স্বপ্ন দেখেন। আপনার স্বপ্নবাদী হন। প্রচুর পরিমাণ আমাদেরকে স্বপ্ন দেখতে হবে। আপনি এখনই আপনার দেয়ালের মধ্যে টানায় রাখেন। আপনি আপনার বাবা মাকে আপনি হজ করাবেন, কতদিন পর করাবেন, কত বছরের মধ্যে করাবেন, লিখে রাখেন। আপনি নিজের একটা ফ্ল্যাট কিনতে চান, কোন সালে আপনি কিনতে চান, খাতায় লিখেন। আপনি আপনার জায়গা থেকে আপনার প্রথম মাসের ইনকামটা দিয়ে আপনি আপনার ফ্যামিলিকে বাজার করে দিতে চাচ্ছেন, কবে দিবেন? একটা ডেট ফিক্সড করেন। আপনি ব্যক্তি চাইলেই সম্ভব, বাট এই চাওয়াটাকে আপনাকে চাওয়ার মতো করেই চাইতে হবে ভাইয়া। So, আমি বলবো যারা ক্লাসে আছেন ক্লাসগুলো মনোযোগ দিয়ে করেন। আর খুব শীঘ্রই আমরা 23 তারিখ ইনশাল্লাহ দেখা করব অফিসে। আপনাদেরকে অফিসের লোকেশনও দিয়ে দিব। আর যারা যারা হচ্ছে পার্টিসিপেন্ট হিসেবে থাকবেন, আমি নিজে তো কল দিয়ে জানবোই, তাদেরকে আমি গুগল ফর্মটা দিয়ে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, তো আপনাদের ওই অনুযায়ী আমি কি করব, আমি লিস্ট করে আপনাদের জন্য আমি সিট বুকিং করব। আমাদের ওই হল রুমের ভাড়া হচ্ছে 1000 টাকা দিতে হবে। সো আপনাদের সবকিছু আমি কনফার্ম করেই দেন আমি হল রুম নিব, শুধুমাত্র আপনাদের জন্য। ওই দিনটা শুধুমাত্র আপনাদের আর আমার জন্য থাকবে। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা একটা ভালো দিন পেতে যাচ্ছি, খুব ভালো একটা দিন কাটাবো ইনশাল্লাহ। আমাদের নেক্সট ক্লাস হবে হচ্ছে আপনার অফিসিয়াল ভাবে কালকে হবে। আমাদের হচ্ছে গিয়ে ফিউচার আইটি থেকে, আপনারা সবাই প্রস্তুত থাকবেন। 10:30 বাজে হবে। আর আমার ক্লাস হবে আপনার হচ্ছে আপনার বৃহস্পতিবার। আর ওই ক্লাসটা নিবে হচ্ছে আমাদের নেক্সট ক্লাসটা নিবে হচ্ছে আমাদের হাসিবুল ভাইয়া। আমি ওনাকে একটা টপিকস বলে দিব ইনশাল্লাহ, আপনাদেরকে কাজটা শিখাবে। এবং আমি যদি বলি আমরা একটা ক্লাসই বারবার বারবার রিপিট করে করে আমরা একটা শিখবো। আমরা আমাদের জায়গা থেকে ইনকামের দিকে চিন্তা না করে আমরা আমাদের জায়গা থেকে ফোকাস করবো হচ্ছে কিভাবে আমি শিখবো। শেখার জায়গাটাতে আপনারা ফোকাস করেন, ইনশাল্লাহ আপনি ব্যক্তি ইনকাম করতে পারবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই অনেক বেশি সুস্থ থাকবেন। আমি বলবো কাজের মধ্যে একটু ফুললি ফোকাস দেন, ক্লাসগুলো মনোযোগ দিয়ে করেন। হ্যাঁ, আর যখন যার যা হেল্প লাগবে আমাকে জাস্ট একটা করে কল দিবেন, ইনশাল্লাহ আমার জায়গা থেকে আমি বেস্ট লেভেলের হেল্প দেওয়ার চেষ্টা করবো। কারো কি কোনো কিছু জানা বা বলার আছে কিনা এভরিওয়ান? আপনারা কি কেউ কিছু বলতে চান? ঠিক আছে, কারো কিছু বলার না থাকলে আমরা আজকের ক্লাসটি এখানে সমাপ্তি ঘোষণা করছি। আগামী বৃহস্পতিবার আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।